বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব মেকানিক্স অনার্স তৃতীয় বর্ষের। তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। সে প্রশ্নটি হচ্ছে, একটি বস্তু কণার দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণে সাম্যাবস্থায় থাকে। একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ এবং মিউ প্রাইম। বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো। দেখাও যে সৃষ্ট দোলনকাল 2 পাই বাই রুট মিউ প্লাস মিউ প্রাইম। এটা হচ্ছে আজকের প্রশ্ন। এখন আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে লাইনে কি বলেছে, একটি বস্তু কণার দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণ সাম্যাবস্থায় থাকে। তাহলে একটি বস্তু কণা, প্রথম হচ্ছে একটি বস্তু কণা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণ। আমি মনে করলাম যে এটা হচ্ছে একটা বস্তু কণা, এই বস্তু কণাটাকে নাম দিলাম ও। এবার বলছে দুটি বলের আকর্ষণ, একটা বল হচ্ছে এখানে এ, আর একটি নাম দিলাম বি। তাহলে মোট কয়টা? দুইটি বল আর একটি হচ্ছে বস্তু কণা। তাহলে এই প্রথম লাইনের হিসাবটা শেষ। তারপর বলছে একক ভরের জন্য একক দূরত্বের আকর্ষণ বল। এই যে একক একক ভর, ভর তো আমরা জানি এম দ্বারা প্রকাশ করে, আমরা এখানে শুধু এটুকুর জন্য পর এ ধরবো, আর আকর্ষণ প্রকাশ করবে মিউ। আর ও বি এর ভর যদি আমি বি ধরি, তাহলে এটা হচ্ছে এটুকুর আমরা মিউ প্রাইম আকর্ষণ। এ হচ্ছে আজকের এটুকু আর এটুকু হিসাব। বুঝতে পারছি। এরপর আমরা যাব এটুকু, যে কাজটুকু বললাম সেটুকু লিখে নিব। মনে করি এ ও বি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এ ও বি বিন্দুতে অবস্থিত, এ ও বি বিন্দুতে অবস্থিত। এ এবং বি একদম মনোযোগ দিয়ে। এ ও বি বিন্দুতে অবস্থিত কয়টি বল? দুইটি বলের আকর্ষণে, দুইটি বলের আকর্ষণে। তাহলে কি লিখবো? লিখবো দুটি বলের আকর্ষণে, দুটি বলের আকর্ষণে একক ভরের বস্তুটি, এই যে এই একক ভরের বস্তু, বস্তু কণাটি, হ্যাঁ, এটা লিখবো যে একক ভরের বস্তু বস্তু কণাটি কোন বিন্দুতে আছে দেখো তো? ও বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুতে, কোন বিন্দুতে? ও বিন্দুতে স্থির অবস্থায় আছে। তাহলে কি হলো? এ ও বি বিন্দুতে অবস্থিত দুটি বলের আকর্ষণে একক ভরের বস্তু কণাটি ও বিন্দুতে স্থির অবস্থায় আছে। যেখানে যেখানে ও এ সমান হচ্ছে এ এবং ও বি সমান হচ্ছে বি। তাহলে এ বিন্দুতে আকর্ষণ বলটা কি হবে? এই যে এ বিন্দু, তাহলে এ বিন্দুতে
আকর্ষণ বল হবে এ আর এবং কি মিউ, এ মিউ, এবং বি বিন্দুতে আকর্ষণ বল হবে বি মিউ। এরপর যে কথাটা লিখবো যে ও বিন্দুতে একটি, হ্যাঁ, ও বিন্দুতে বস্তু কণাটি সাম অবস্থায় থাকায় এই দুইটি সমান হবে। ও বিন্দুতে বস্তু কণাটি সাম অবস্থায় থাকায়, ও বিন্দুতে বস্তু কণাটি সাম অবস্থায় থাকায় ও এ সমান হবে, সাম অবস্থায় থাকায় এ মিউ সমান হবে বি মিউ প্রাইম, প্রাইম হবে। ওকে, এটুকু হচ্ছে প্রথম দুই লাইনের কাজ। এবার আমরা যে বিষয়টা আমরা খেয়াল করব সে বিষয়টি হচ্ছে যে বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো। তাহলে এই যে বস্তু কণাটি আছে এখান থেকে একটা দিকে এই সাইডে একটু, এই যে এখানে পি নিলাম। এতক্ষণ কিন্তু সাম্য অবস্থায় ছিল, আমরা কিন্তু দোলন কাল নির্ণয় করতে একটু যদি সরাই তাহলে দুলবে ব্যাপারটা। এখানে কি নিলাম, পি নিলাম, তাহলে ওপি টুকু পি হবে, ওপি হচ্ছে এক্স। তাহলে আমরা কি করব এখন, এখন করব যে মনে করি কণাটি, মনে করি কণাটি ও হতে বি এর দিকে, মনে করি কণাটি ও হতে বি এর দিকে। পি বিন্দুতে সরানো হলো। যেখানে ওপি সমান হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে ও এবং ও বি বরাবর আকর্ষণ বলটা কি হবে, তাহলে ও এ এবং ও বি বরাবর আকর্ষণ বল যথাক্রমে, তাহলে আকর্ষণ বলটা কি হবে, মাইনাস মিউ এ প্লাস এক্স এবং মিউ প্রাইম বি মাইনাস এক্স, এই দুইটি হবে আকর্ষণ বল। কেন হবে, ধরুন যে এই বস্তুটা যখন এদিকে টানছে আবার এই বস্তুটা আবার তো টানছে, তাই না? তাহলে এখানে আমরা যখন দেখেছিলাম যখন এ বিন্দুতে যখন আকর্ষণ বল ছিল তখন কি হয়েছিল, এ মিউ। যখন এ বিন্দু চিন্তা করব তখন আমি কি করব, এই এক্স আর এ একটু বেশি হয়েছে তাহলে যোগ হয়েছে, হ্যাঁ, আর এখানে মিউ প্রাইম আছে, তাহলে এখানে কি হয়েছে, এক্সট্রা বি থেকে কি হয়েছে একটু কমে গেছে। আর এদিকে যখন আমি চিন্তা করছি এদিকেও টানছে এদিকেও বিপরীতমুখী টানছে, যে কোনো একটা মাইনাস হবে, এটাও মাইনাস দিলেও হবে, এটা মাইনাস, দুটাই কিন্তু সমান বল, হ্যাঁ, এই জন্য এখানে মাইনাস হলো। যেহেতু বস্তু কণার টিপি অবস্থান এটার এখন আমরা দেবো, এটা একটু কথা লিখবো যে কি কারণে আমরা মাইনাস দিলাম।
যেহেতু বস্তু কণাটি পি অবস্থান থেকে এর দিকে কি করতে মানে ও এর দিকে মানে এখান থেকে তো কেন্দ্রের দিকে যাওয়ার মানে আকর্ষণ করবে। বস্তু কণাটি পি বিন্দু অবস্থান থেকে ও অবস্থানে ফিরতে চায়, আবার কিন্তু বি অবস্থানেও আকৃষ্ট করে। তাহলে যেহেতু বস্তু কণাটি পি অবস্থান থেকে ও অবস্থানে ফিরতে চায়, আবার বি এর দিকেও আকৃষ্ট হয়। হ্যাঁ, তাই একটি বলকে ধনাত্মক এবং অপরটিকে ঋণাত্মক ধরা হয়েছে। তাই একটি বলকে ধনাত্মক এবং অপরটিকে ঋণাত্মক ধরা হয়েছে। মেন কাজ কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, এটুকু হচ্ছে দুইটা কাজ। একটু হলো প্রথমে 2 লাইনের আলোচনা, তারপর হচ্ছে এই 3 লাইন নাম্বারের আলোচনা। এটুকু আশা করি সবাই বুঝেছো। তারপর আমরা যাব যে গতির সমীকরণটা কি হবে। এক্ষেত্রে গতির সমীকরণ F ইকুয়াল টু, এই যে এখানে আকর্ষণ বলটা কি, এটা আছে একটা, এটা আছে একটা। এখানে ওই চিত্রে 2টি বল কাজ করেছে, এই জন্য এই বল দুইটাকে আমরা কি করব, যোগ করব। মিউ এ প্লাস এক্স মিউ প্রাইম বি মাইনাস এক্স। হ্যাঁ, এখন কি করবো, মাইনাস মিউ এ প্লাস হচ্ছে মাইনাস মিউ এক্স মিউ প্রাইম বি মিউ প্রাইম এক্স। আমরা একটা বিষয়ে দেখেছিলাম, আমরা বলতে পারছিলাম যে এ মিউ এবং বি মিউ সমান, তাহলে আমরা মিউ এ আছে এখানে আমরা মাইনাস বি মিউ প্রাইম লিখতে পারি এক্স প্লাস মিউ প্রাইম বি মাইনাস মিউ প্রাইম এক্স। তাহলে আমরা এটাকে আর এটাকে কেটে দিতে পারি, তাহলে আমরা কি পাবো, মাইনাস মিউ এক্স মাইনাস মিউ প্রাইম এক্স। এখান থেকে আমরা মাইনাস টুকু কমন নিলাম, তাহলে আমরা কি পাবো, মিউ প্লাস মিউ প্রাইম আর এক্সটাকে কমন নিলাম। ওকে, এটা একটা আগেও আমরা কমন নিতে পারতাম, কিন্তু একটা দৃশ্য তৈরি করে রাখলাম যেটা আমাদের কাজে লাগবে কিছুক্ষণ পর। এরপর আমরা যে বিষয়টি লিখব সেটি হচ্ছে দোলনকাল। দোলনকাল কি, দোলনকাল টি সমান 2 পাই ভাগ রুট মিউ, এটা হচ্ছে আছে। এখন আরেকটা বিষয় আমরা জানি যে ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ, তাহলে সরল ছন্দিত একটি শব্দ আছে, সরল
সন্দিত। এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত, এই জন্য এ মাইনাসটি হয়েছে। এই যে এ ত্বরণ যদি ইকুয়াল করি মাইনাস থেকে যাবে, আর একটা ধ্রুবক আসবে আর এক্স। এখন এই যে এই ধ্রুবক আমরা কে নিতে পারি, পি নিতে পারি, যেটা ইচ্ছে সেটা নিতে পারি, কিন্তু এখানে আমরা কি আছে, এখানে আছে যেহেতু আমরা দেখছি মিউ, আমার প্রশ্নে আছে মিউ, আমি মিউ নিয়েছি। ওকে, এখন একটা জিনিস বুঝি, এ মাইনাস হচ্ছে এ মাইনাস, এক্স হচ্ছে এই যে এক্স, তাহলে এই যে মিউ আছে, মিউ এর জায়গায় এটুকু হয়ে গেলে আমার কি পাওয়া যাবে, আমার যে প্রশ্ন সৃষ্ট দোলনকাল সেটা পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা লিখবো যে বস্তু কণাটির গতি সরণসঞ্জিত গতি, বস্তু কণাটির গতি সরল সঞ্চিত গতি। সুতরাং সৃষ্ট দোলনকাল, শুধু দোলনকাল লিখলাম, দোলনকাল টি ইকুয়াল টু, তাহলে আমি 2 পাই লিখবো, আর কি লিখবো, রুট মিউ এর জায়গা থেকে লিখবো মিউ প্লাস মিউ প্রাইম। হ্যাঁ, এটাই হয়ে গেল, দেখানো হলো। আমার এটা প্রমাণ হয়ে গেল। আশা করি সকলকে ভালো লাগলো। ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।